আসসালামু আলাইকুম। বলেন তো, এটা সকাল না রাত? এটা সকাল। এখানে সূর্য ওঠে এখন 9টায়। আর এমন অন্ধকারেই বাচ্চারা স্কুলে যায় সূর্য ওঠার আগে। আর যারা জব করে বা স্কুলটা একটু দূরে, তারা আরও আগে রওনা দেয়। 6টা বা 5টা 4টায় ঘুম থেকে ওঠা এখানে কমন। আর আগে আগে ঘুমাতে যাওয়া। আর ইচ্ছে করলেই হুটহাট স্কুল বাদ দেওয়া যায় না। বারবার ফোন আসতে থাকে, কোয়ারি আসে, এমনকি লেট করলেও তার জন্য স্কুল থেকে মেসেজ আসে। বছরে প্রায় 8 মাস ঠান্ডা থাকে, মানে 12 মাসের মাঝে 8 মাস ঠান্ডা। 3-4 মাস তো ভয়ঙ্কর অবস্থা, স্নোফল, টেম্পারেচার -50-এর নিচে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তবে এই ঠান্ডাটা প্রভিন্স ভেদে একটু তারতম্য হয়। কোনো কোনো প্রভিন্সে এত ঠান্ডা থাকে না। আমি বলছি আমার প্রভিন্সের কথা। এখানে প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড মানে কত ঠান্ডা সেটা আপনি নিজে ফিল না করলে বুঝতে পারবেন না। রাস্তাগুলো বরফে ঢাকা থাকে, যদিও ক্লিন করা হয়। এই যে কালো মাটির মতো দেখা যাচ্ছে, এগুলো সবই বরফ। এবং রাস্তা হয় প্রচণ্ড স্লিপারি, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এই সময়গুলোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাই খুব সাবধানে চলতে হয়। আর ওরা উইন্টারের জন্য আলাদা ধরনের একটা টায়ার ব্যবহার করে। তারপরও দুর্ঘটনা সবসময় এড়ানো সম্ভব হয় না। আর নেবারহুডের রাস্তাগুলো, যেগুলো নর্মালি পায়ে হেঁটে ব্যবহার করা হয়, এটা সব সময় এত পরিষ্কার থাকে না। এটা খুব স্লিপারি হয়, বিশেষ করে যখন একটু রোদ উঠে বরফ গলতে শুরু করে, তখন একটা স্বচ্ছ বরফের মতো থাকে যেটা প্রচণ্ড স্লিপারি হয়। এই সময় আমরা প্রায় সবাই স্নোবোট ইউজ করি। আসলে স্নোবোট ছাড়া এই সময় চলাচল করা অসম্ভব। অনেকে বাড়তি সেফটির জন্য স্নোবোটের নিচে আলট্রা আইস ক্লিপ ব্যবহার করে। এটা একটা বাড়তি প্রিকিউশন আর কি। এত প্রিকিউশন নেওয়ার পরেও প্রতি বছরই অনেকে পিছলে পড়ে যায় আর হাত পা ভাঙে। এমনও হয় এদেশে 5-7 বছর যাবত আছে, তবুও তারা এই দুর্ঘটনার থেকে নিজেকে এড়াতে পারে না। এত বরফ, এত ঠান্ডা, স্নোফল, এর মাঝেও কিন্তু এদের জীবন চলছে, কোনো কিছুই থেমে নেই। সবাই সবার মতো নিজ নিজ কাজ করে যাচ্ছে। আর এখানে প্রায় প্রতিটি কাজ করার জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।
ধরুন আপনি হুট করে কোথাও চলে গেলেন, আপনার প্রবলেমটা বললেন, তাই কাজ করে দিবে এমনটি নয়। আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর ওই দিন ওই সময় গিয়েই আপনি নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট মিস করলে আবার ওয়েট করতে হবে পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। উইন্টারের সময় আপনাকে অবশ্যই শীত থেকে কাভার করার জন্য শীতের পোশাক পরতে হবে, শীতের জ্যাকেট। এছাড়া ভিতরে আরও কয়েকটা লেয়ারের কাপড় পরতে হয়। টুক, মোজা, গ্লাভস এগুলো তো আছেই। এত কিছুর পরও নাক, চোখ এগুলো কাভার করা কঠিন হয়। মেয়েদের জন্য একটা সুবিধা আছে, চোখের পাতায় ন্যাচারাল মাস্কারা পাবেন, কিনতে হবে না। মানে ওই যে বরফ, সেই বরফই আপনাকে মাস্কারা দিয়ে দিবে। যত জ্ঞানী বা বিদ্বানী হন না কেন, আর যত ভালো জবই করেন না কেন, কায়িক শ্রম এখানে মাস্ট। নিজের কাজ নিজে করতে হবে। নিজের গাড়ির বরফ নিজে ওয়াশ করবেন, নিজের কাপড় নিজে লন্ড্রিতে দিবেন, এমনকি গাড়ির অয়েলটাও নিজে ভরবেন, কেউ ভরে দিবে না। বাহ্যিক সৌন্দর্য আর চাকচিক্যে আকৃষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। তথ্য নিন, ভালো করে যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। যদি মনে করেন আপনি এগুলো মেনে নিতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, তাহলে চলে আসুন। ওয়েলকাম টু কানাডা। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।